মুক্তিযুদ্ধের সময় শুধু একজনকে যেভাবে হাইলাইট করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুবই হাইলাইট করা হয়, কিন্তু বাংলাদেশের যারা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন, শেরবাংলাকে ফজলুল হক বলেন বা সোহরাওয়ার্দীর কথা বলেন বা ভাসানীর কথা বলেন, কাউকে কিন্তু ওভাবে হাইলাইট করা হয় না। আমি আশরাফা খাতুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদীয় মুখপাত্র। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের সময় যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং অভ্যুত্থানের আগেও যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পাসে বা বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে গঠিত একটা সংগঠন। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্তের কথা বলি। আমরা মধ্যপন্থী একটা ছাত্র সংগঠন, একই সাথে সাথে আমরা বাংলাদেশের সর্বস্তরের যে ছাত্ররা আছে, মাদ্রাসা বা পলিটেকনিক বলেন বা নারী শিক্ষার্থী বলেন বা অন্যান্য জেনারেল লাইনের স্টুডেন্ট বা প্রাইভেট ইউনিভার্সিটি, সব ধরনের মানুষকে নিয়ে আমরা একটা সংগঠন গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের একটা অলেজুর ভিত্তিক একটা ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আমরা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নিজেদের ডিসিশন মেক করি এবং আমাদের ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি, যেটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে হয়, আমরা এইটার বিরুদ্ধে গিয়ে একটা স্বতন্ত্র একটা রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা এই জুলাই অভ্যুত্থানের পিছনে পাবলিক ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি একটা বড় অবদান দেখেছি। তবে বর্তমানে যারা সেই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে, তারা আসলে প্রাইভেট ভার্সিটিকে অতটা গুরুত্ব দিচ্ছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে জুলাইয়ের অন্যান্য অংশীদারের মতো প্রাইভেট ইউনিভার্সিটি একটা বড় অংশীদার। আমরা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে সবসময় ছাত্র রাজনীতি নিয়ে কথা চললেও জুলাইয়ের আগে প্রাইভেট ইউনিভার্সিটিতে এভাবে কখনো ওই রাজনীতি সচেতনতা আমরা দেখি নাই। কিন্তু জুলাইয়ের মতো একটা বড় রাজনৈতিক মুভমেন্টে বা একটা রাজনৈতিক পট পরিবর্তনের যে ঘটনা, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল তাদের অবদান ছিল অন্যতম। তো তার 18 জুলাই যদি বাংলাদেশে যখন সবগুলো পাবলিক ইউনিভার্সিটিকে মোটামুটি কোণঠাসা করে ফেলছে সরকার, তখন প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল তারাই রাস্তায় নেমে এসেছে এবং তারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তারা যদি ওই দিন না নামতো তো সামহাও জুলাই সফল হতো না। তাদের অবদান অবশ্যই সবার স্বীকার করতে হবে এবং আমরা দেখেছি যে সরকারিভাবেও জুলাইয়ে যারা প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছেন তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের জন্য একটা আলাদা দিবসও ঘোষণা করা হয়েছে। আমরা চাইব যে বিভিন্ন জায়গায় যারা আছেন সবাই যেন এই জিনিসটাকে স্বীকার করেন সঠিকভাবে। আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমরা একটু জানতে চাই যে এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা কার্যকর? ভাই, পাবলিক ইউনিভার্সিটি বলেন বা প্রাইভেট বা স্কুল কলেজ থেকে সব কিছু, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে কোথাও পুরোপুরি বলতে পারেন যে আত্মনির্ভরশীল কোনো শিক্ষা ব্যবস্থা না। তো আমরা আপনি দেখবেন যে কারিগরি শিক্ষা ব্যবস্থা যেগুলো আছে শুধু নামে মাত্র এটা শিক্ষা ব্যবস্থা, বা জেনারেল যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানেও খুব বেশি ক্যারিয়ার ভিত্তিক বা ওই ধরনের শিক্ষা দেওয়া হয় না যেটা দিয়ে দেশের স্কিলফুল জনগোষ্ঠী গড়ে তোলা যায়। তো এই শিক্ষা ব্যবস্থা আসলে শুধু পাবলিক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, এটা নিয়ে আর কোনোই নেই। আমরা শুনছি যে প্রায় শোনা যায় যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, কিন্তু পরিবর্তন প্রণয়ন বা পরিকল্পনা, এইটা কি কোথাও ঘাটতি আছে বা এটা কেন হচ্ছে না? আসলে আমরা জুলাইয়ের হিসেবেও দেখেছি যে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন হয় নাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটা শিক্ষা সংস্কার কমিশন গঠনের কথা বলেছি এবং আমরা বলেছি যে শিক্ষা সংস্কার কমিটি গঠনের মাধ্যমে যেন শিক্ষার যে পরিবর্তন যেটা দরকার সেটা যেন করা হয় এবং ওই সংস্কার কমিটিতে যেন দেশের সব ধরনের শিক্ষা ব্যবস্থায় যারা প্রতিনিধিত্ব করেন তারা যেন থাকেন। সবারই পলিটিক্যাল ভিউ থাকে। আমরা ছোট একটা গেম খেলতে চাই আপনার সাথে, যে আমরা র্যান্ডমলি কয়েকজন পলিটিক্যাল পার্সনদের নাম বলবো। আপনাকে শুধু ইউ জাস্ট হ্যাভ টু র্যাঙ্ক দেম অ্যাকর্ডিং টু দেয়ার পলিটিক্যাল পার্সপেক্টিভ বা ভিউ। এইগুলো রাজনীতি তো একদিনের কথা না, রাজনীতিতে আসলে ওই এটা দিয়ে র্যাঙ্কিং করা যায় না। এটা আমি এই গেমটা খেলতে চাচ্ছি না পার্সোনালি, কারণ রাজনীতি একটা লং রানের একটা ব্যাপার।
আমি এখনও খুব বেশি কাউকে ওভাবে পার্সোনালি চিনি না। আর রাজনীতি এমন একটা জিনিস যে আমার যাকে দেখে মনে হচ্ছে যে উনি হয়তো কিছুই পারেন না বা উনি হয়তো কিছুই বোঝেন না, দেখা যায় যে বাস্তবে উনিই ভালো বোঝেন, হয়তো পিছন থেকে উনিই কাজ করছেন। তো এইগুলো নিয়ে আসলে ওই র্যাঙ্কিংয়ের খেলাটা আমি যেতে যাচ্ছি না। আচ্ছা, যেহেতু এতটুকু আপনি একটা সংগঠনের সাথে যুক্ত আছেন, আপনার পার্সপেক্টিভে বাংলাদেশে এ যাবৎকাল আপনার মানে আদর্শকে, আপনার পলিটিক্যাল ভিউ থেকে আপনার কাকে ফলো করেন? আসলে ফলো করা বলতে আমি একটা মধ্যপন্থী একটা রাজনীতিতে বিশ্বাসী। আমি যেমন হচ্ছে বাংলাদেশে বাঙালি বা বাংলাদেশি, অনেকে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি বাঙালি জাতীয়তাবাদ বলবো না, আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। একই সাথে সাথে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সবার প্রতি একটা সহমর্মিতা এবং সহযোগিতার যে রাজনীতি, আমি ওই রাজনীতিতে বিশ্বাসী। আমাদের যে ধর্মীয় যেই হচ্ছে ব্যবস্থা আছে, ধর্মীয় ব্যবস্থাকে কটাক্ষ করা বা হচ্ছে ধর্মকে নিয়ে যেই রাজনীতি, আমি এটা চাই না। আমি সব ধরনের মানুষকে নিয়ে যে রাজনীতি সেটাই চাই। আপাতত এইটুকুই। আর ওই জায়গা থেকে আসলে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে একজনকে কখনো ফলো করি নাই। মানে আমাদের দেখবেন যে মুক্তিযুদ্ধের সময় শুধু একজনকে যেভাবে হাইলাইট করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুবই হাইলাইট করা হয়, কিন্তু বাংলাদেশের যারা হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন, শেরবাংলাকে ফজলুল হক বলেন বা সোহরাওয়ার্দীর কথা বলেন বা ভাসানীর কথা বলেন, কাউকে কিন্তু ওভাবে হাইলাইট করা হয় না। ব্যক্তিগতভাবে আমি ভাসানীকে পছন্দ করি। মৌলানা সাহেবের রাজনীতি আমার পছন্দ, ভালো লাগে। আর এখন বর্তমানে ওভাবে কেউ নাই, মানে কাউকে আদর্শ মানতে চাই না, আদর্শ মানি না এখনো পর্যন্ত ওভাবে, কিন্তু সবাইকে মোটামুটি সবার ভালো দিকটা ফলো করি। আসলে আমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, তো আমার পয়েন্ট অফ ভিউ হয়তো সাধারণ পাবলিকের পয়েন্ট অফ ভিউ থেকে একটু আলাদা হবে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা এখন বর্তমানে রাজনৈতিক সচেতনতা। আপনার যে ভোট, এই ভোটের যে গুরুত্ব বাংলাদেশের মানুষ সবথেকে কম বোঝে, এই ভোটের গুরুত্বটা। ভোটের গুরুত্ব বোঝার কারণে কিন্তু ফ্যাসিবাদ তৈরি হয়। তো আমার ভোট আমার নাগরিক অধিকার, এটা আমি চাই যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিক যেন এই জিনিসটা বোঝে। এটা ছাড়া আসলে রাজনৈতিক আর কোনো মেসেজ আমার পক্ষ থেকে নাই।